ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ কথা বলবো ইরানের আইসিবিএম সক্ষমতা নিয়ে। ইরানের হৃদয় আজ ক্ষতবিক্ষত, কিন্তু তাদের মনোবল একটু ভাঙতে পারেনি আমেরিকা ইসরায়েল। পরাশক্তি আমেরিকা ইসরায়েল অবাক তো বটেই, পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরানের দিকে। ভারত মহাসাগরে একে একে দুইটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরই মাঝে নিজেদের সক্ষমতা অন্য মাত্রায় নিয়েছে ইরান। ইরান দাবি করেছে তারা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে, তবে তার রেঞ্জ ছিল 4000 কিলোমিটার। প্রশ্ন হলো, তবে কি ইরান নিজেদের সক্ষমতা আইসিবিএম শক্তিধর দেশগুলোর পাশে নিজেদের নাম লেখালো? প্রশ্ন উঠতে পারে, আইসিবিএম কি? আইসিবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হলো এক ধরনের ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিক্ষেপযোগ্য। সাধারণত এই মিসাইলের রেঞ্জ হয় 5500 কিলোমিটার। তবে প্রশ্ন জাগতে পারে মনে, কিভাবে কাজ করে আইসিবিএম? আইসিবিএম 3টি ধাপে কাজ করে থাকে। উৎক্ষেপণ শক্তিশালী রকেটের মাধ্যমে আকাশে পাঠানো হয়। মহাকাশে চলাচল, এটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে চলে যায়। তারপর পুনরায় আঘাত, লক্ষ্যবস্তু স্থির করে দ্রুত গতিতে নেমে আসে এবং বিস্ফোরণ ঘটায়। প্রশ্ন উঠতে পারে, কতটা ভয়ঙ্কর আইসিবিএম? বিশ্লেষকদের ধারণা এবং বাস্তব প্রেক্ষাপট, পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারে, মুহূর্তে হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারে। আধুনিক আইসিবিএম এর থাকে এমআইআরভি প্রযুক্তি, যা একসাথে বিভিন্ন ওয়ারহেড ব্যবহার করে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে এ প্রযুক্তি আছে, তার মধ্যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান। তবে ধারণা করা হচ্ছে ইরান সক্ষমতা অর্জন করে ফেলেছে। আইসিবিএম শুধু একটি অস্ত্র নয়, এটি এক ধরনের ভয় দেখানোর শক্তি। যদি এটি বাস্তবে ব্যবহার হয়, তাহলে মানব ইতিহাসে সবচেয়ে বিপর্যয় ডেকে আনবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।